নমস্কার অ্যান্ড ওয়েলকাম সবাইকে সিপিরিয়া চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। টাইটেল দেখে বুঝেই গেছো আজকের রেসিপি হবে 10 মিনিটসের একটি ইজি চিকেন রেসিপি। এখানে নিয়ে নেওয়া হয়েছে 400 গ্রাম বোনলেস চিকেন, যার মধ্যে ফার্স্টে দেওয়া হলো টক দই। এরপর এতে অ্যাড করে দেওয়া হলো স্বাদ অনুযায়ী লবণ এবং তারপর গোলমরিচ। এরপর সবকিছু ভালো করে ম্যারিনেট করে নেওয়া হচ্ছে। এই ম্যারিনেশনটা অ্যাটলিস্ট 1 ঘন্টা রেখে দিতে হবে। বোনলেস চিকেনের এই রেসিপিটায় লাগছে ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আদা কুচি। এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজটা এইভাবে চৌকো চৌকো করে কেটে নেওয়া হয়েছে। কড়াই বসিয়ে গরম হয়ে গেলে দিয়ে দেওয়া হলো সাদা তেল, দিয়ে দেওয়া হলো সামান্য লঙ্কার গুঁড়ো, যাতে সবজিটা তেলে ছাড়ার সময় তেল ছেটা না আসে আর রেসিপিটা একটা সুন্দর রং আসে। ফার্স্টেই দিয়ে দেওয়া হলো ক্যাপসিকামগুলো। কড়াইয়ে ক্যাপসিকাম দিয়ে 2-3 মিনিট নাড়ার পর দিয়ে দিতে হবে পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে ক্যাপসিকামের সাথে 2-3 মিনিট ভেজে নিতে হবে। এই রেসিপিতে সবজিটাকে খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে রান্না করতে হবে, যাতে সবজিটা খুব বেশি নরম না হয়ে যায় অথচ সবজিটার মধ্যে একটা ক্রাঞ্চি ভাব বজায় থাকে। যেটুকু ভাজার দরকার সেটা হয়ে গেছে। এবার এখানে যাচ্ছে আদা কুচিগুলো। আদা কুচিটা দিয়ে সবকিছু আবার ভালোভাবে একবার নেড়ে দিয়ে দেওয়া হচ্ছে বোনলেস চিকেনটা। চিকেনটা দিয়ে সবজিগুলোর সাথে কিছুক্ষণ নেড়ে নিতে হবে। ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কার টুকরোগুলো এই সময় দিয়ে দেওয়া হলো। দু 3 মিনিট ভালো করে নাড়ার পর বাটির গায়ে যেটুকু দই লাগা ছিল ওর মধ্যে খানিকটা জল ঢেলে ওই জলটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এই রেসিপিতে খুব বেশি জল অ্যাড করার দরকার নেই। কড়াইটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখা হলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেওয়া হয়েছে। পাঁচ 7 মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে একটু নেড়ে নিয়ে অ্যাড করে দিতে হবে 1 চামচ সয়া সস আর 1 চামচ শেজওয়ান সস। সস অ্যাড করে আবার সবকিছু একবার মিশিয়ে নিতে হবে ভালো করে। গ্রেভিটাকে ঘন করতে অ্যাড করে দেওয়া হলো 1 চামচ ময়দা। সবকিছু এবার ভালো করে মিশিয়ে নিয়ে অফ করে দেওয়া হলো গ্যাসের ফ্লেমটাকে।
এবার প্লেটে সার্ভ করা হবে। তৈরি হয়ে গেছে আমাদের 10 মিনিটের ইজি বোনলেস চিকেন রেসিপি। হাতে সময় খুব কম থাকলে এইভাবে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতেই পারেন। আশা করি সবারই ভালো লাগবে। রুটি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথে দারুণ ভালো লাগে এই রেসিপিটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল।